আজকে আপনাদের সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হলো ব্রেস বা অর্থোডন্টিক থেরাপি। এবার ব্রেস কি, অর্থোডন্টিক থেরাপি কাকে বলে? আপনারা তো শুনে থাকবেন যে ব্রেস কাকে বলে বা অর্থোডন্টিক থেরাপিটা কি, তবুও একবার আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। ধরুন একটা বাচ্চা, সে দেখা গেল 10, 10.5, 11 বছর বয়সের পর থেকে দাঁত আঁকা বাঁকা, উঁচু নিচু বা দাঁত ওঠেনি, এরকম একটা সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা প্রেফার করি তাকে বলে অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এবার এই অর্থোডন্টিক ট্রিটমেন্টের কতগুলো ফেজ আছে। কিছু বাবা মা তারা কনসার্ন হয়ে আমার কাছে আসেন, বাচ্চার বয়স হয়তো 8, 8.5, 9, এই অবস্থায় দাঁতগুলো এরকম উঁচু নিচু আছে। তখন তারা একটু কনসার্ন থাকেন যে এরকম অবস্থা, তার এর কি অর্থোডন্টিক ট্রিটমেন্ট দরকার আছে? আমাকে অনেকেই বলেন। আসলে এই 8.5, 9, 9.5 এই বয়সটায় কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্ট জেনারেলি দরকার হয় না। যদিও কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় যে এটা সত্যিকারেরই প্রবলেম হবে, কারণ যখন নতুন দাঁত উঠতে শুরু করে তখন কিন্তু দাঁত প্রথম দিকে আগলি ডাকলিং স্টেজ বলে একটা স্টেজ থাকে, এই 9.5, 10 পর্যন্ত, যখন দাঁতেরও মেলেমেলেই থাকে নিচু নিচু। সেটা নিয়ে খুব কনসার্ন নয়, কিন্তু তাও একবার ডাক্তারকে দেখিয়ে নেওয়া উচিত, এই জন্য যে সত্যি সত্যি এটা পরে ফিউচারে প্রবলেম করবে কিনা, বা এখন কিছু ডিভাইস পাওয়া যায় যেগুলোকে বলে মায়োব্রেস টাইপের ডিভাইস বা ট্রেনার ডিভাইস, যেগুলো ফিউচারে 11, 12, 13 বছর বয়সে এলোমেলো দাঁত হওয়া থেকে প্রিভেন্ট করবে। এটাকে প্রিভেন্টিভ অর্থোডন্টিক্সে বলে। কিন্তু যদি এই ব্যাপারটা না হয়, ধরুন আপনার বাচ্চা একটু বড় হয়ে গেছে, বা আপনার চেনাশোনা কেউ 10, 11, 12 ক্রস করার পরও দাঁত এলোমেলো আছে, সামনে পিছনে আছে, বা গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে দেখানো উচিত এবং এই অর্থোডন্টিক ট্রিটমেন্টটা দরকার। এখন প্রথমে বলি যে অর্থোডন্টিক ট্রিটমেন্ট কেন দরকার। এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে দাঁত উঁচু নিচু থাকলে যেটা অসুবিধে, দেখতে অসুবিধা হওয়াটা তো স্বাভাবিক ঘটনা, সেটা ঠিক আছে, সেটা একটা কনসার্ন তো বটেই। কারণ উঁচু নিচু দাঁত থাকলে আজকের দিনে কিন্তু যে কোনো ভালো প্রফেশনে শাইন করার লুকসটা একটা খুব ম্যাটার করে। কিন্তু তাছাড়া একটা প্রবলেম আছে, উঁচু নিচু দাঁত থাকলে যেহেতু এই যে পেশেন্ট, সে রেগুলার বেসিসে দাঁত পরিষ্কার ভালো মতো করতে পারে না, কারণ ব্রাশ সব জায়গায় পৌঁছয় না, এ কিন্তু সারা জীবন ধরে ডেন্টাল প্রবলেমে ভুগবে। দাঁতে ক্যাভিটি হবে, দাঁতে মাড়িতে ইনফেকশন বারবার হবে, দাঁতের হাড় ক্ষয়ে যাবে। অতএব এই দাঁতগুলো অ্যালাইন করার অবশ্যই প্রয়োজন আছে, এবং যে সাবজেক্টটা দিয়ে এটাকে অ্যালাইন করার কথা আমরা বলি, সেই সাবজেক্টটার নাম অর্থোডন্টিক্স। আগে যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু সবসময় ফিক্সড ব্রেস লাগানো হতো না, রিমুভেবল ব্রেস লাগানো হতো, বা ব্রেস বলাই হতো না, রিমুভেবল প্লেট বলা হতো। কিন্তু সেগুলোতে কিন্তু খুব ভালো দাঁতের অ্যালাইনমেন্ট হতো না। তারপরে আস্তে আস্তে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এই ধরনের সো কল্ড ব্রেস জিনিসটা এলো। কিছুই না, কতগুলো ব্র্যাকেট দাঁতের উপর বন্ড করা হয় বা লাগিয়ে দেওয়া হয়, তার মধ্যে বিভিন্ন রকম সাইজের এবং বিভিন্ন শেপের, বিভিন্ন ফ্লেক্সিবিলিটির ওয়্যার বা তার সময়ে সময়ে এই জিনিসগুলো লাগিয়ে আস্তে আস্তে দাঁতের উপর একটা ফোর্স তৈরি করা হয়, যেটা টলারেবল, সহ্য করতে পারে এরকম একটা ফোর্স দাঁতের উপর দিয়ে দাঁতগুলোকে মুভ করিয়ে 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 অনেক সময় একদম অ্যালাইন করা হয়। ট্রিটমেন্টটা সময় সাপেক্ষ, একটু খরচা সাপেক্ষ তো বটেই। সময় সাপেক্ষ মানে এই ট্রিটমেন্ট করতে কিন্তু 1.5 থেকে 3-4 বছর পর্যন্ত সময় লাগতে পারে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন। আমি আপনাদের ব্যাপারটা একটু ওপরে ওপরে বোঝাচ্ছি, খুব ডেপথে গেলে কোনো এক সময় ফিউচারে বলবো। অনেক সময় হয় যে এই এই ট্রিটমেন্টটা কিন্তু অর্থোডন্টিক ট্রিটমেন্টটা কিন্তু শুধু পিওরলি অর্থোডন্টিক্স নয়, এটা অর্থোপেডিক্স অ্যাজ ওয়েল অ্যাজ অর্থোডন্টিক্স। কারণ অনেক সময় আমাদের জ বা আমাদের চোয়ালের যে হাড়, তাতেও কিছু প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো আপনার ওপরের জকে এক্সপ্যান্ড করতে হলো, বা নিচের জ যদি বড় হয়ে সেটাকে ভেতরে ঢোকাতে হলো। এই প্রসিজার কিন্তু অর্থোডন্টিক প্রসিজার নয়, এগুলো অর্থোপেডিক প্রসিজার। তার জন্য ডিফারেন্ট ডিভাইসেসও আছে। এই অর্থোপেডিক ডিভাইস এবং অর্থোডন্টিক ডিভাইস সবগুলো মিলিয়েই অর্থোডন্টিক ট্রিটমেন্ট করা হয়। এবার মনে রাখবেন, গ্রোথ ফেজ মানে এই 11 থেকে 16, 17, 18, যখন গ্রোথ ফেজটা খুব বেশি বাচ্চাদের, তখন এই ট্রিটমেন্টটা করলে কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। যত বয়স বাড়তে শুরু করবে তত কিন্তু এই ট্রিটমেন্টের ব্যাপারে একটা অসুবিধা হবে। এইবার আমাদের যেটা বোঝার দরকার সেটা হচ্ছে, এই ব্রেস জিনিসটা কিন্তু
সবাই করতে পারেন না, সব ডাক্তার করতে পারেন না, এই জন্য কিছু স্পেশালিস্ট আছে। যেমন আমি যেখানে বসে কাজটা করছি ওডন্টোরায়, আমাদের এই সেন্টারে একটা গ্রুপ অফ স্পেশালিস্ট আছে যারা এটা করে। এবং এই ট্রিটমেন্টটা আগেও বললাম যে ট্রিটমেন্টটা সময় সাপেক্ষ, কিন্তু ট্রিটমেন্টের লং টার্ম বেনিফিট আছে। লং টার্ম বেনিফিটটা কি, যে ফিউচারে অনেকগুলো ডেন্টাল ডিজিজ হওয়া থেকে আপনি আপনার বাচ্চাকে প্রিভেন্ট করতে পারবেন। বাচ্চা কথাটা বলছি, কিন্তু এখন যে জায়গায় অর্থোডন্টিক্স দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে কিন্তু বয়স্কদেরও কোনো শেষ নেই। প্রায় আমাদের কাছে 50-55 বছর বয়সের পেশেন্টও আসেন যাদের ব্রেস দরকার হয়। হয়তো সমস্ত দাঁত অ্যালাইন করতে হয় না, কিন্তু কিছু দাঁত, কারণ এই ট্রিটমেন্টে একটা থেকে শুরু করে সমস্ত দাঁত বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যালাইন করা যায়। অতএব ব্রেস ট্রিটমেন্ট নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, কোনো কমেন্ট থাকে, যে নাম্বারটা দেওয়া আছে এই ভিডিওতে সেখানে আপনি ফোন করতে পারেন, এখানে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। এই ট্রিটমেন্ট কিন্তু কমপ্লিটলি সেফ। শেষ একটা কথা বলবো, অনেক সময় যেটা হয় যে যেহেতু দাঁত এর মেটেরিয়াল বেশি এবং সেটা এলোমেলো করা, সেটার জন্য ডাক্তারবাবু আপনাকে বলতে পারেন কিছু দাঁত তুলতে হবে। অনেকে আমাকে বলেন কাঁচা দাঁত তুলে ফেলবো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার স্পেস নেই বলেই তো দাঁতগুলো আগু পিছু করে রয়েছে, সেটাকে সাজাতে গেলে জায়গা লাগবে বা স্পেস লাগবে। সেক্ষেত্রে ডাক্তারবাবু আপনাকে ওপরে দুটো এবং নিচে দুটো পর্যন্ত দাঁত, টোটাল 4টে দাঁত তুলতে বলতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ সায়েন্টিফিক, সারা পৃথিবীতে এই টেকনিক ফলো করা হয়। সেক্ষেত্রে ইউজুয়ালি ফার্স্ট প্রিমোলার বা অল 4 এক্সট্রাকশন বলা হয়, 4 নম্বর দাঁত তুলে ফেলা হয়। অনেক সময় অল 5ও হয়, সেটা ডিপেন্ড করছে কতটা স্পেস দরকার। অতএব এইটা কিন্তু এরকম নয় যে ডাক্তারবাবু ইচ্ছা করে দাঁতটা তুলছেন এবং তুলে ফেললে এত কম বয়সে কাঁচা দাঁত তুলে ফেলবো, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে দাঁতটাকে অ্যালাইন করতে গেলে আমার যে জায়গা লাগবে তার মধ্যে একটা পদ্ধতি দাঁত তোলা। অনেক সময় হয়তো অতটা জায়গা দরকার হয় না, তখন আমরা প্রক্সিমাল স্ট্রিপিং বা দুটো দাঁতের মাঝখানে এনামেলকে একটু কেটে কেটে সেটাও করতে পারি। সেক্ষেত্রে খুব কম অ্যামাউন্ট কাটা হয় যেন এনামেলে কোনো ক্ষতি না হয়। কিন্তু ওভারঅল এই ট্রিটমেন্টটা কিন্তু খুব সেফ, টাইম কনজিউমিং হলো সারা জীবনের জন্য। এই চিকিৎসা আপনার সন্তানকে, বা আপনারও যদি মনে হয় যে আপনার বয়স একটু বেশি হয়ে গেছে কিন্তু আপনার দাঁত এলোমেলো বলে আপনার কনফিডেন্সের অভাব হচ্ছে, বা বারবার আপনি দাঁতের অন্যান্য অসুখে ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থোডন্টিক ট্রিটমেন্ট করাতে পারেন, যেখানে ব্রেস লাগিয়ে আপনার দাঁতকে একদম অ্যালাইন করা বা পরপর সুন্দর করে সাজিয়ে দেওয়া যেতে পারে। শেষ করার আগে একটা কথা বলবো, অনেকেই আছে ব্রেস যেহেতু একটা ফিক্সড ডিভাইস, আপনার মুখে 1.5 বছর 2 বছর থাকবে, তারা কমফোর্টেবল নন। সেক্ষেত্রে এখন কিন্তু একটা খুব সুন্দর জিনিস বেরিয়েছে, তার নাম হচ্ছে অ্যালাইনার। অ্যালাইনার হচ্ছে একটা খাপের মতন জিনিস যেটা সিলিকনের তৈরি, আপনি দাঁতের ওপর পড়তে পারেন, সামনে থেকে প্রায় কিছুই বোঝা যায় না কারণ জিনিসটা ট্রান্সপারেন্ট। এই অ্যালাইনারটা লাগালে আপনার দাঁতে সারাদিন সমস্ত কাজ করতে পারবেন, শুধু খাওয়ার সময় অ্যালাইনারটা খুলে রাখতে হবে। এই অ্যালাইনারটা লাগালে বাইরে থেকে দেখে বোঝাও যায় না, কথা বললেও বোঝা যায় না, হাসির সময়ও বোঝা যায় না, কিন্তু দাঁত ধীরে ধীরে আপনার অ্যালাইনমেন্ট হতে শুরু করে। অ্যালাইনারের সুবিধা হলো যেহেতু এটা রিমুভেবল, আপনি যদি মনে করেন কোনো একটা অনুষ্ঠানে যাবেন, আপনি অ্যালাইনারটা সেদিন পরবেন না, আপনি খুলে রাখতে পারেন। অ্যালাইনার ট্রিটমেন্টটা কনভেনশনাল ব্রেস ট্রিটমেন্টের থেকে একটু খরচা সাপেক্ষ, কিন্তু সেটা কিন্তু অনেক একটা ভালো ডিভাইস, যেক্ষেত্রে আপনাকে সবসময় ফিক্স বা এইরকম ধরনের ব্রেস বা ক্লিপ টাইপের জিনিস পরে থাকতে হবে না। পরিশেষে বলি, এই যে ক্লিপ যেটা নিয়ে কথা হচ্ছে ব্রেস, এটাও কিন্তু এখন একদম দাঁতের রঙের এসে গেছে। অতএব আপনি যদি ভাবেন যে কাউকে দেখে পুরোনো দিনে যে আরে এটা মেটালিক একটা হাসি, আমাকে 2 বছর 2.5 বছর রাখতে হবে, তাও কিন্তু নয়। এখন যে ব্র্যাকেটস গুলো পাওয়া যাচ্ছে সেগুলো একদম দাঁতের মতন রং। অতএব একদম সামনে থেকে না দেখলে, একটু দূর থেকে 2 হাত 3 হাত দূর থেকে দেখলেও কিন্তু অনেক সময় এই টুথ কালার ব্রেস একদম বোঝাই যায় না। এছাড়াও এখন টেকনিক বেরিয়েছে লিঙ্গুয়াল অর্থোডন্টিক্স, মানে ব্রেসটা দাঁতের উপরে লাগানোই হয় না, দাঁতের ভেতর দিকে লাগানো হয়। তাতে আপনি দাঁতও মুভ করবে কিন্তু বাইরে থেকে কিছু দেখাও যাবেন না। অতএব বুঝতে পারছেন আপনার কাছে আজকের দিনে ব্রেসের অনেক রকম ভ্যারাইটি আছে, অর্থোডন্টিক ট্রিটমেন্টের অনেক রকম টেকনিক, অনেক রকম সুযোগ সুবিধা এবং অনেক রকম আপনার কাছে চয়েস রয়েছে। অতএব আপনার বা আপনার সন্তানের যদি দাঁত এলোমেলো থাকে এবং তার জন্য আপনাদের কনফিডেন্স নষ্ট হয়, বা আপনার হাসি আত্মবিশ্বাসের সঙ্গে নিতে বা হাসি পৃথিবীর বুকে উপহার দিতে আপনার একটু বাঁধো বাঁধো লাগে, তাহলে আমরা সবাই আপনার জন্য আছি। আমরা আছি, এই গ্রুপ অফ অর্থোডন্টিস্ট আছে সারা পৃথিবী জুড়ে, যারা আপনার এই দাঁতকে একদম সোজা করতে পারেন,
আপনাকে একটা আত্মবিশ্বাসী হাসি দিতে পারে। আমি হিমাদ্রি চক্রবর্তী, ওডোন্টোরা ক্লিনিক্যাল ডিরেক্টর। আপনাদের সঙ্গে আপনার রেগুলার দেখা হয় এই চ্যানেলে। দেখা হবে পরের দিন নতুন আরেকটা কোনো টপিক নিয়ে। নমস্কার।